ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য $৫০ লাখ পুরস্কার ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। ১৯ নভেম্বর সংক্ষিপ্ত গাজা সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই তিনি এ পুরস্কার ঘোষণা দেন। এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনো গাজা শাসন করবে না। ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান তাদের উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, যদি কেউ বন্দীদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। প্রত্যেক জিম্মির জন্য $৫০ লাখ দেওয়া হবে। ইসরায়েলের তথ্য মতে গাজায় হামাসের হাতে এখনও ১০১ বন্দী রয়েছে। যদিও তাদের মধ্যে প্রায় ১/৩ এখন মারা গেছে বলে মনে করে তারা, ইসরায়েলে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এ পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পাবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।